হ্যালো হিজাবি গার্লস, আসসালামু আলাইকুম। আজকে আমাকে এক আপু কমেন্ট করেছে যে হিজাবের ওড়না দিয়ে নিকাব স্টাইল করার জন্যে। তো ওড়না দিয়ে নিকাব স্টাইলটাই আমি করার চেষ্টা করছি। প্রথমে এই হিজাবের ওড়নাটাকে আমি ধুই ভাঁজ করে নিয়েছি, আর এই দুই ভাঁজ করার পরে হিজাবটাকে নাকের উপরে নোজ নিকাবের মতো পরে নিচ্ছি। আর হিজাবের একটা পার্ট একটু খাটো নিয়েছি, আর একটা পার্ট অনেকটা লং নিয়েছি। আর এই যে এখন হিজাবের যে নিচের পার্টটা নিয়েছিলাম সেটাকে ঘুরিয়ে মাথার উপরে এনে এইখানটায় আমি বসিয়ে দিচ্ছি। এখন এটা দিয়ে আমি মাথার উপরে এবং পিছনের সাইডটাকে ফুল কভারেজে দিয়ে নিব। এই যে মাথার উপরে এটাকে এভাবে বসিয়ে আমি কপালের উপরে সোজা এইখানটায় আমি একটা পিন দিয়ে আটকে দিয়েছি। এরপরে দুই পাশে হিজাবের দুই পাশে এই যে এখানে চোখের এখানে, তো এইখানটায় আমি একটা পিন দিয়ে পয়েন্ট করে দিচ্ছি যেন হিজাবটা অনেকক্ষণ সেট থাকে, না হলে তো এলোমেলো হয়ে যাবে বা উড়ে চলে যাবে। তো এই যে একটা পিন লাগিয়ে নিলাম। এখন অপর পাশেও সেমভাবে আমি পিনটা দিয়ে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। আর এটা একদমই সহজ একটা নিকাব স্টাইল, এটা যে কেউ মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যেই করে ফেলতে পারবে। আর সামনের যে পার্টটা রয়েছে সেটাকে আমি কাঁধের এইখানটায় ভালোভাবে একটা ব্রুচ লাগিয়ে দিচ্ছি। কাঁধের এইখানটায় ধরে বুরকার সাথে অ্যাডজাস্ট করে একটা ব্রুচ আমি এখানটায় পরে নিলাম। এই যে এই নিকাব স্টাইলটি একদম ছোট ওড়না যে রয়েছে, ছোট ওড়নাগুলো দিয়েও কিন্তু পরা যায়, তবে আমি এই ওড়নাটাই পরলাম। এরপর অপর পাশেও আমি সেম আরেকটা পিন দিয়ে ভালোভাবে আটকে দিচ্ছি। তোমাদের কাছে আমার ভিডিও কেমন লাগলো এটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। এখন আমি এই নিকাব স্টাইলের সাথে আরেকটা স্টাইল করে নিচ্ছি চশমা দিয়ে। মানে যারা সানগ্লাস পরে বা নর্মালি চশমা পরে তারা কিন্তু ইজিলি এই নিকাবটা ক্যারি করতে পারবে, কারণ হচ্ছে চশমা এটা মানে এই নিকাব স্টাইলটা চশমার সাথে পরার জন্যই মূলত। তো এই তো চশমাটাকে খুব ভালোভাবে খোলাও যাবে আবার পরাও যাবে। এই হিজাবটা কিন্তু চশমার সাথে খুবই সুন্দর লাগছিল। এখন আমি কপালে পরে দেখছি কেমন লাগছে। যাই হোক, অনেক সুন্দর হয়েছে। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে ফলো দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।